আচ্ছা ক্লিয়ার। সো আমি শুরু করে দিই। সো আজকে আমাদের ক্লাসের যেটা টপিক সেটা হচ্ছে যে আজকে আমরা 6 নম্বর ক্লাস। আজকে আমার ক্লাসের টপিক হচ্ছে যে ক্লাসিক মোশন অ্যান্ড দেন শেপ টুইন। আমাদের অ্যাডোবি অ্যানিমেটে 3 ধরনের টুইন আছে। আমি আগে আপনাদেরকে বুঝাবো যে টুইনটা কি, তারপর আমি বলবো যে ক্লাসিক টুইন, মোশন টুইন এবং শেপ টুইন, এই 3টা টুইনের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি। আমি যদিও আপনাদেরকে মানে মোশন টুইনটা অতটা দেখাবো না, কারণ প্র্যাকটিক্যালি আমার 2টা টুইন কাজে লাগে, মানে মেইন যেটা প্র্যাকটিক্যাল হিসাবে সেটা হচ্ছে ক্লাসিক টুইন অ্যান্ড শেপ টুইন। সো আমি এই ক্লাসিক টুইন আর হচ্ছে শেপ টুইন, এই 2টা টুইনকে বেসিক্যালি খুবই ডিটেলে দেখাবো। মোশন টুইনটাকে হালকা পাতলা আমি জাস্ট দেখাই দিব আর কি, মানে তেমন কিছু ওটাতে নাই। রাইট, সো আমি চলে যাই বেসিক্যালি অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে। আমি একটা প্রজেক্ট নিয়ে নিই জলদি করে। ওকে, সো এখন টুইনটা কি। টুইন ওয়ার্ডটা আসছে হচ্ছে ইন বিটুইন ওয়ার্ডটা থেকে, মানে আপনার বিটুইন মানে হচ্ছে মধ্যে, আর বিটুইন আমি যদি একটু এখানে বেসিক্যালি লিখে দেখাই, সাপোজ একটু সাইজটা, ওকে। সো বিটুইন, এই বিটুইন ওয়ার্ডটার থেকে বি ওয়ার্ডটা বাদ দিয়ে কিন্তু বেসিক্যালি টুইন ওয়ার্ডটা আসছে। অর্থাৎ মাঝখানের যে ফ্রেমগুলা আমরা মনে করেন যে কোনো একটা অ্যানিমেশনের ক্ষেত্রে শুরুর ফ্রেমটা আঁকলাম আর হচ্ছে শেষ ফ্রেমটা আঁকলাম, বাকি যে মাঝখানের যতগুলো ফ্রেম থাকে সেগুলো যখনই কম্পিউটার দ্বারা জেনারেটেড হয়ে যায় সেই জিনিসটাই হচ্ছে টুইন। অর্থাৎ মাঝখানের ফ্রেমগুলো আমাদেরকে টুইন অ্যানিমেশনের ক্ষেত্রে আঁকতে হয় না, সেগুলা কম্পিউটারই আমাদেরকে আঁকে দেয়। ব্যাপারটা অনেক মজার না, সেটাই আমরা আজকে দেখবো অলরেডি। সো বিটুইন থেকে আসছে টুইন। টুইন মানে হচ্ছে বেসিক্যালি মাঝখানের ফ্রেমগুলা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাওয়া, এটাই হচ্ছে টুইন। সো আমি হচ্ছে সরাসরি চলে যাই। আই হোপ টুইন জিনিসটা কি এটা বুঝতে পারছেন। রাইট, সো এখন ক্লাসিক টুইন কি, শেপ টুইন কি আর মোশন টুইন কি, এই তিনটাই হচ্ছে বিভিন্ন ধরনের টুইন। আর 3টা টুইনেরই একটা কমন কাজ হচ্ছে যে ওই যে যেটা বলছিলাম, মাঝখানের ফ্রেমগুলোকে হচ্ছে অটোমেটিক্যালি এআই দ্বারা ক্রিয়েট করা। 3টা টুইনেরই কিন্তু কাজ সেম, কিন্তু 3টা টুইনই একটুখানি বিভিন্ন ক্ষেত্রে আর কি 3টা টুইনের ইউজ হয়। সো আমি প্রথমে হচ্ছে শুরু করতে চাই হচ্ছে ক্লাসিক টুইন দিয়ে। ওকে, সাপোজ আমি হচ্ছে যে এখানে একটা শেপ আঁকলাম। এবার আজকে কিছু হচ্ছে মজার মজার অ্যানিমেশন আমরা করব। এই ক্লাসের প্রথম হয়তো আমরা অ্যানিমেশন দেখতেছি আর কি, কারণ সব জিনিসই আমরা থিওরি দেখতেছিলাম আগের ক্লাসগুলোতে। সো মনে করেন যে ভাই স্ক্রিনটা একটু ঝাপসা লাগতেছে। আচ্ছা, স্ক্রিনটা ঝাপসা লাগতেছে, এটা বেসিক্যালি নেট প্রবলেমের কারণে হচ্ছে। এখন ঝাপসা লাগলে এটা তো আর কিছু করার নাই, তবে যখন আপনারা রেকর্ডের ক্লাসটা দিব তখন সেখানে আর কি তো আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। এখন একটু যেটা ঝাপসা লাগতেছে, বেশ মানে বুঝতে মোটামুটি একটু কষ্ট হচ্ছে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা এখন নেটওয়ার্ক খারাপ, কি এখন করবেন? তো রেকর্ডের ক্লাসে আপনারা আর কি বেসিক্যালি সব কিছু ক্লিয়ার পাবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা, তো এখানে আমি একটা কাজ করি, স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই। আর আমি এখানে বেশি কিছু ফ্রেম নিয়ে নিই, F5 দিয়ে কিছু ফ্রেম নিয়ে নিই। ওকে, এখন আমি যেটা করবো, এই প্রথম ফ্রেমে আমি আসি, এটাকে আমি F8 প্রেস করে সিম্বলে কনভার্ট করে নিলাম। এটা গ্রাফিক সিম্বল থাকলো, নাম দিতেও পারি নাও দিতে পারি। সাপোজ নাম দিলাম আমি সার্কেল, একজন জয়েন হইলো। সাপোজ নাম দিলাম সার্কেল, আমি এটাকে ওকে দিলাম। ওকে, স্যার বেসিক্যালি সিম্বল হয়ে গেল। আর যেটা বলতেছিলাম, মানে সিম্বলের চিনার উপায় মাঝখানে ডট থাকবে, ডটটাকে আপনি ট্রান্সফর্ম টুলে যায় আপনি ডটটাকে মুভ করতে পারবেন। যাই হোক, এটাকে মাঝখানে রাখলাম। স্যার আমি যদি লেয়ারটার উপর রাইট ক্লিক করি, এখানে তাহলে দেখবেন ক্রিয়েট ক্লাসিক টুইন, ক্রিয়েট মোশন টুইন, ক্রিয়েট শেপ টুইন, এই 3টা অপশন আসছে। 3টার মধ্যে শেপ টুইনটা এখন ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। এটার কারণ হচ্ছে যে
এটা আমাদের শেপ আকারে নাই, এটা একটা সিম্বল আকারে আছে। আমি বলছিলাম যে অ্যাডোবি অ্যানিমেটর কিছু আঁকলে সেটা শেপ হয় মানে বাই ডিফল্ট, কিন্তু আমরা এই শেপটাকে শেপ রাখি নাই, এই শেপটাকে সিম্বলে কনভার্ট করছি। সো এই সিম্বলটার ভিতরে গেলে আমি বেসিক্যালি শেপটা পাবো। অ্যান্ড আমি যদি সিম্বলটার মানে ভিতরেও, এটা হচ্ছে বাইরে আর এটা সিম্বলটার ভিতরে, আমি যদি সিম্বলটার ভিতরেও কিছু ফ্রেম নেই, এটা কিন্তু এখন একটা শেপ, রাইট? সো এখন যদি রাইট ক্লিক করি আমি এখানে সিম্বলটার ভিতরে এই শেপ লেয়ারটার মধ্যে, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের শেপ টুইন অপশনটা কিন্তু ভিজিবল, এটা কিন্তু আমাদের এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, এখন এখানে আমি রাইট ক্লিক করে দিই হচ্ছে ক্রিয়েট ক্লাসিক টুইন। এখানে কিছুই হবে না, শুধুমাত্র লেয়ারটা এটা কোন কালার বলে, একটু বেগুনি কালার হয়ে যাবে, মাঝখানে ডট 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 আসবে। এই প্রত্যেকটা ডট হচ্ছে এক একটা ফ্রেম, বেসিক্যালি ফ্রেম ঠিক না, মানে এইটা দ্বারা যখনই আপনি হচ্ছে ক্লাসিক টুইন দিবেন, ক্রিয়েট ক্লাসিক টুইন, আর যখন এরকম ডট ডট আসবে, এই যে মাঝখানে ডট 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 এরকম যখন আসবে, তখন এরকম যে ক্লাসিক টুইনটা হয় না, ক্লাসিক টুইনটাতে সমস্যা আছে। অর্থাৎ ক্লাসিক টুইনটা আমরা অ্যাপ্লাই করছি ঠিকই, কিন্তু ক্লাসিক টুইনটা ভালোভাবে কাজ করতেছে না। ক্লাসিক টুইনটা আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছি, বা ক্লাসিক টুইনের যে কাজটা সেই কাজটা হচ্ছে না। কারণ কি? কারণ আমাদের তো এখানে একটাই ফ্রেম আছে। ক্লাসিক টুইনের কাজ হচ্ছে যে দুইটা ফ্রেমের মধ্যে মাঝখানের যে ফ্রেমগুলো সেটাকে সে ক্রিয়েট করবে, বাট এখানে তো একটাই ফ্রেম আছে, আর তো কোনো ফ্রেমই নাই। ওই একটা কি ফ্রেমেরই বাকি সবগুলো হচ্ছে কপি ফ্রেম, বাট এখানে মেনলি হচ্ছে কি ফ্রেম তো একটাই। সো একটা কি ফ্রেমে সে আর মানে কি ক্লাসিক টুইন করবে, রাইট? সো এই জন্য কী আসে, এরকম ডট ডট আসছে, অর্থাৎ ক্লাসিক টুইনটা ভালোভাবে অ্যাপ্লাই হয়নি। আমি যদি আবার ক্লাসিক টুইনকে রিমুভ করে দিই, রিমুভ ক্লাসিক টুইন, সাপোজ আমি 60 নাম্বারে একটা F6 দিয়ে আরেকটা কি ফ্রেম নিলাম, টুইন কিন্তু সেটা যে টুইনই হোক সেটা কিন্তু দুইটা কি ফ্রেমের মাঝখানে অ্যাপ্লাই হয়। ওকে, সাপোজ আমি দিলাম হচ্ছে এখানে ক্রিয়েট ক্লাসিক টুইন। এইবার দেখেন, এবার কিন্তু ডট ডট আসে না, এইবার একটা সোজা টান দিয়ে একটা অ্যারো চিহ্ন আসছে। এইটা মানে হচ্ছে যে এইবার ক্লাসিক টুইনটা ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে। এটা আমাদের একটা ফ্রেম, বা মানে প্রিসাইজলি বলতে গেলে কি ফ্রেম, এটা আরেকটা কি ফ্রেম, মাঝখানে আমাদের ক্লাসিক টুইন অ্যাপ্লাই হয়েছে। এখন এই ফ্রেমটাতে যদি মানে এই কি ফ্রেমটাতে 60 নাম্বার কি ফ্রেমে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি, সাপোজ আমি এটাকে এইখান থেকে এইখানে দিলাম, এইবার দেখেন কি হবে। আমি যদি প্লে দেই, এই যে দেখেন মাঝখানের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্লাসিক টুইনটা করে নিচ্ছে। আমি যদি ক্লাসিক টুইনটাকে রিমুভ করে দিই, রাইট ক্লিক করে রিমুভ ক্লাসিক টুইন, অথবা টুইনটাতে ক্লিক করে এখানে আমার প্রপার্টিসে যায়, রিমুভ টুইনে ক্লিক করলে ক্লাসিক টুইন রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন এবার কিন্তু কোনো অ্যানিমেশন নাই, সিম্পলি এটা একটা কি ফ্রেম, এটা একটা কি ফ্রেম, এটা কিন্তু একটা হুট করে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মাঝখানকার যে ফ্রেমগুলো আছে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ কি আমরা এখানে মাঝখানে কোনো ফ্রেম আঁকিও নাই আর কোনো টুইনও অ্যাপ্লাই করা নাই। সো এটা যেহেতু একটা সিম্বল, মনে রাখবেন ক্লাসিক টুইন কিন্তু শুধুমাত্র সিম্বলে অ্যাপ্লাই হয়, শেপ টুইন শুধুমাত্র শেপে অ্যাপ্লাই হয়। সো যেহেতু এটা একটা সিম্বল, দুইটা কি ফ্রেমেই এটা হচ্ছে সিম্বল হয়ে আছে, সো মাঝখানে আমি এই ফ্রেমটা আর এই কি ফ্রেমটার মাঝখানে আমি কি বললাম, একটা ক্লাসিক টুইন দিয়ে দিলাম। এবার কি হলো, এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মধ্যেকার যে ফ্রেমগুলো সেগুলো কিন্তু বেসিক্যালি আমাদের অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি ক্লাসিক টুইন, মানে এই দুইটার কি ফ্রেমের মধ্যে ইন বিটুইন যে ফ্রেমগুলো সেগুলো আমাদেরকে নিজে করতে হইলো না, সেগুলো কিন্তু ক্লাসিক টুইন অটোমেটিক্যালি জেনারেট করে দিয়ে দিল আমাদেরকে। এই অফকোর্স এটা খুবই স্লো। সাপোজ আমি এখানকার শুরুর ফ্রেম নিয়ে এটিকে একটুখানি এদিক নিয়ে যাই, একদম স্ক্রিনের বাইরে নিয়ে চলে গেলাম। তারপরে হচ্ছে যে এই কি ফ্রেমটাতে সাপোজ আমি এটিকে একদম এইভাবে নিয়ে চলে গেলাম একদম বাইরে, তাহলে কি হচ্ছে বেসিক্যালি এখান থেকে বাইরে যাচ্ছে। অথবা মনে করেন আমি একদম যদি বাইরে নাও দিই, সাপোজ প্রথম ফ্রেমে আমি এটাকে এইখানে রাখলাম, অ্যান্ড 60 নাম্বার কি ফ্রেমটাতে আমি এটাকে একটুখানি ভিতরেই রাখলাম, এই যে এখান থেকে বেসিক্যালি ওইখানে যাচ্ছে। এই এখন এই যে যাচ্ছে এটা কিন্তু সেম গতিতে আগাচ্ছে, রাইট? এইখানে এটার যেই স্পিড ওইখানেও সেম স্পিড। এখন আমি আপনাদেরকে একটা প্রিন্সিপাল শিখাইছিলাম 12 প্রিন্সিপাল অ্যানিমেশনের যে ভিডিওটা, সেখানে যে আমাদের একটা প্রিন্সিপাল ছিল যেটার নাম ছিল হচ্ছে স্লো ইন অ্যান্ড স্লো আউট। সো স্লো ইন স্লো আউটে আমরা কী করতাম, স্পিডটাকে কমাইতে বাড়াইতে পারতাম, সেটা কিন্তু আমরা ক্লাসিক টুইনে কিন্তু করতে পারবো, অথবা যে কোনো টুইনেই করতে পারবো। সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার শুরুর দিকে স্পিডটা কম হবে
শেষের দিকে যায় বাড়ে যাবে। অথবা আপনি সাপোজ চাচ্ছেন যে শুরুর দিকে স্পিডটা বেশি হবে, শেষের দিকে যায় স্পিডটা অনেক স্লো হয়ে যাবে। সেটা করার জন্য আমরা যেটা করি যে স্লো ইন স্লো আউট বা ইজ ইন ইজ আউট আমরা ইফেক্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করি ক্লাসিক টুইনটার মধ্যে। তো সেটা করার জন্য কী করবেন, এই টুইনের মাঝখানে অংশটুকু সিলেক্ট করবেন অথবা মাঝখানের মানে টুইনের যে কোনো একটা ফ্রেমে ক্লিক করলেই হবে। তারপরে যেটা করবো এখান থেকে এখানে ইফেক্টে যায় ক্লাসিক ইজ যে লেখা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইনটেনসিটিটাকে একদম 100 করে দিতে পারেন। দেখেন আউট লেখা আছে, মানে এটা কি হচ্ছে, স্লো আউট হচ্ছে। এই সেম আপনি নাম্বারটা এইখান থেকেও দিতে পারেন, এই যে এইখান থেকে এই নাম্বারটা কিন্তু এইখান থেকে দেওয়া যায় ইজিং ইনটেনসিটি, অথবা এই যে ইনটেনসিটি এখান থেকেও কিন্তু দেওয়া যায়। এই দুইটা নাম্বার কিন্তু সেম। অথবা এখানে আগে থেকে কিছু প্রিসেট দেওয়া আছে ইজ ইন, তারপর এখানে ইজ ইনের মধ্যে আবার অনেক ধরনের স্পিড কন্ট্রোলের স্পিড আছে, যেমন দেখেন যে কোয়াড কিউব, কোয়াড, তারপরে কুইন্ট, তারপরে সাইন ব্যাক, তারপর কার্ক, আরও কী কী আছে আমি এগুলো মানে কখনো ইউজ তেমন মানে করা হয়নি। ইলাস্টিক দেখতে পাচ্ছেন, ইলাস্টিকটা একটা মানে ভিন্ন ধরনের একটা কিন্তু টুইন দেখেন এই যে। সো বেসিক্যালি নো ইজ দিলে আবার কী হবে, ইজটা আমরা চলে যাবে, মানে এই শুধুমাত্র ইন্টেন্সিটিটাই কিন্তু থাকবে। সেইখানে আমরা যখনই ইন্টেন্সিটিটা 100 দিব, এটা মানে হচ্ছে যে একদম শুরুর দিকে টুইনের স্পিডটা একদম হাই থাকবে, শেষে যায় স্পিডটা স্লো হয়ে যাবে। আপনারা কিন্তু এটাকে আমি যদি প্লে দিই, সাপোজ এই ফ্রেমটাকে আমি একটু কাছে আনি, মানে স্পিডটাকে একটু বাড়ায় দিই, এবার দেখেন আমি এটার স্পিডটাকে আরেকটু বাড়া দিই, অথবা মাঝখানে যে আপনি শিফট F5 দিতে থাকলেই ফ্রেমটা কমতে থাকবে। এই দেখেন শুরুতে স্পিড বেশি, শেষে যায় খুবই স্লো। এই যে সি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্লো আউট, অর্থাৎ 100 দিলাম যে, এটা হচ্ছে বেসিক্যালি এই নাম্বারটার কাজ। এটা আপনি কমায় দেন আরও, তাহলে ইফেক্টটা কমতে থাকবে, অর্থাৎ মানে শুরুর দিকে আর একটু স্লো হবে, শেষের দিকে যে হালকা একটু ফাস্ট হয়ে যাবে। এই যে মানে ইফেক্টটা বেসিক্যালি কমতে থাকবে। অথবা এটা কিন্তু মাইনাসের দিকে নিয়ে যাওয়া যায়। আপনি যদি এখানে শুধু 100 না দিয়ে আপনি যদি এখানে -100 দেন, তাহলে দেখেন ঠিক তার উল্টাটা হবে, অর্থাৎ শুরুর দিকে স্পিড বেশি থাকবে, সরি শুরুর দিকে স্পিড কম থাকবে, শেষের দিকে যায় স্পিড বাড়ে যাবে। এই যে দেখেন শুরুর দিকে স্পিড কম, শেষে যায় একদম অনেক বেশি বাড়ে গেল। এই যে এই আবার যদি আমি 100 করে দিই, মেক শিওর যে এই অপশনটা কিন্তু শুধুমাত্র টুইনটাতে ক্লিক করলেই আসবে। দেখেন আসছে, আবার নাই। এখানে ক্লিক না করলে কিন্তু এই অপশনগুলো কিন্তু আসবে না। মেক শিওর আপনি যদি এখানে ক্লিক করে তারপর চেঞ্জ করেন। এখন যেহেতু 100, সো শুরুর দিকে স্পিড বেশি, শেষের দিকে স্পিড কম। এই যে আই হোপ জিনিসটা বুঝতে পারছেন। আমি জিনিসটাকে আরেকটু ভালোভাবে ডিসক্রাইব করার জন্য একটা কাজ করতে পারি। সাপোজ আমি এখানকার কি ফ্রেমটাকে রিমুভ করবো, সো রিমুভ করার জন্য কি শর্টকাট বলছিলাম, কি ফ্রেম রিমুভ করার জন্য শিফট প্লাস F6। এখন যেহেতু আমাদের ওই কি ফ্রেমটা রিমুভ হয়ে গেছে, সো এখন এই মাঝখানের, হ্যাঁ কেউ কিছু বলতেছেন? আচ্ছা সো যেটা আমি দেখাচ্ছিলাম, সেখানে কী করলাম আমি, এই যেই মানে কি ফ্রেমটা যে আছে এই মাঝখানে, এটাকে রিমুভ করার জন্য আমি শিফট প্লাস F6 প্রেস করলাম। এখন যখনই আমি F6 প্রেস করলাম, শিফট প্লাস F6, যখন আমি কি ফ্রেমটা রিমুভ করে দিলাম, তখন দেখেন ক্লাসিক টুইনটা আবার আগের মতো হয়ে গেল। মানে কি ক্লাসিক টুইনটা আবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, এই ডট ডট চলে আসলো, মানে ক্লাসিক টুইনটা আবার কাজ করতেছে না। বেসিক্যালি এটাই এখানে মানে বোঝাচ্ছে। ওকে, সো আমি যেহেতু আমি কাজ করতেছে না, সো সেটাকে আমি হচ্ছে এখানে রিমুভ করে দিই, রিমুভ টুইন। আমি এখানে আরেকটা লেয়ার নেই, ওই লেয়ারটাতে আমি এই জিনিসটাকে আমি একটু ছোট করে করলাম। তারপরে এটাকে আমি মানে কপি করে আমার একটা জিনিস দেখাবো, সেজন্য আর কি এটাই কপি করে তার উপরের লেয়ারে আমি Ctrl+Shift+V দিলাম, তাহলে সেম জায়গায় পেস্ট হয়ে গেল। উপরের লেয়ারে একটু উপরে নিলাম, তারপরে এই সিম্বলটাকে আমি একটু ডুপ্লিকেট করি, এখান থেকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বল। মানে আমি এটা হচ্ছে ভিতরে যাই, এটার মানে কালারটা চেঞ্জ করব। সেটা কালার মানে চেঞ্জ করলে তো এইটারও কালার চেঞ্জ হয়ে যাবে, রাইট? মানে যেহেতু সেম সিম্বল, আমি আপনাদেরকে এর আগের ক্লাসে বলছিলাম, সেজন্য একটা কালার চেঞ্জ করে যদি আরেকটা কালার চেঞ্জ না হয়, সেজন্য আমি এই সিম্বলটাকে ডুপ্লিকেট করতেছি। সো আপনি কী করতে পারেন, রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বল, অথবা একটা শর্টকাট আমি দিয়ে রাখছিলাম এখানে Ctrl+Alt+D, সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন
এই দুইটা সিম্বল আলাদা, সো আমি এই সিম্বলের কালারটা চেঞ্জ করে নিই, লাইক দিস। সাপোজ এইটার নাম দিলাম হচ্ছে আমি স্লো আউট, এটার নাম দিলাম স্লো ইন। আমি দুইটাতেই এই সময়টাতে যায় দুইটা F6 নিলাম অ্যান্ড দুইটাকে আমি এদিকে নিয়ে আসলাম অ্যান্ড মাঝখানে আবারও ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন, অথবা এইখানে একটা ছোট্ট বাটন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেম বাটন ক্রিয়েট ক্লাসিক টুইন। এটা হয়তোবা সব সফটওয়্যারে থাকে না, মানে সব সফটওয়্যারের ভার্সনে থাকে না, মেবি এটা অ্যাডোবি অ্যানিমেট 2020 সালের পর থেকে মেবি অপশনটা ওরা অ্যাড করছে। মানে এখানে এক ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন না দিয়ে ঠিক সেম বাটন এখানেও আছে ক্রিয়েট ক্লাসিক টুইন, ওই সেম বাটনটা এখানে বাইরে দিয়ে দিছে। সো আমি এখানেই সাপোজ ক্লিক করলাম, এটাও কিন্তু ক্রিয়েট ক্লাসিক টুইন, ওই সেম বাটনটাই, দেখেন ক্লাসিক টুইন অ্যাড হয়ে গেল। এখন আমি এইটাতে অ্যাড করি কি স্লো আউট, এই যে এই লালটাতে আমি অ্যাড করতেছি কি স্লো আউট অর্থাৎ 100। সাপোজ উপরেরটাতে আমি দিলাম হচ্ছে স্লো ইন। পার্থক্যটা দেখেন জাস্ট, এই যে মানে যেটা স্লো আউট ওটাতে আমার শুরুতে স্পিড বেশি শেষে কম, আর যেটা স্লো ইন ওটা শুরুতে স্পিড কম শেষে যায় বেশি। এই দেখতে পাচ্ছেন পার্থক্যটা কিন্তু খুবই ড্রাস্টিক, রাইট? এই যে সেভাবে আপনি বেসিক্যালি কিন্তু ক্লাসিক টুইনে স্লো ইন স্লো আউট এই বিষয়গুলো কিন্তু আপনি সেখানে কিন্তু ইউজ করতে পারেন। তারপর আবার এখানে রিমুভ দিলে তো রিমুভ হয়ে যাবে, সেটা বেসিক্যালি অ্যাড করা থাকলো। সো আমি এগুলোকে এখানে ডিলিট করে দিই। সো আমাদের ক্লাসিক টুইন মোটামুটি দেখা শেষ। অ্যান্ড রিমেম্বার, ক্লাসিক টুইন করার জন্য কিন্তু আপনার যে অবজেক্টটা, মানে কোনো আপনি যে এলিমেন্টের উপরে ক্লাসিক টুইন অ্যাপ্লাই করতেছেন বা যে ফ্রেমটার উপরে, সেই ফ্রেমে যেটা থাকবে, সাপোজ এই ফ্রেমে ক্লাসিক টুইন দিব, এখানে যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই একটা সিম্বল হতে লাগবে। শেপের মধ্যে কিন্তু ক্লাসিক টুইন অ্যাপ্লাই হয় না। আমি যদি এটা কিন্তু এখন শেপ অবস্থায় আছে, আমি যদি আরেকটা ফ্রেম নেই আর যদি মাঝখানে ক্লাসিক টুইন দিয়ে রাইট ক্লিক করে ক্লাসিক টুইন, দেখেন এটা কিন্তু হবে না। ওকে, এটা এখন এটা মানে সিম্বল হয়ে গেছে অটোমেটিক। শেপ অবস্থা তাহলে কিন্তু ক্লাসিক টুইন কিন্তু আসলে কিন্তু হয় না। এটা এখন হচ্ছে কারণ একটা অপশন বেসিক্যালি থাকে এখানে যে অটো সিম্বল হয়ে যায় এখানে। তো অটো সিম্বল হয়ে যাওয়ার কারণে এখানে হয়েছে, বাট আপনার যদি এখানে এই যদি শেপ আকারে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে সফটওয়্যারের ভার্সনটার উপর ডিপেন্ড করতেছে। এটা বেশিরভাগ ভার্সনে কিন্তু শেপ আকারে থাকলে কিন্তু ক্লাসিক টুইন অ্যাপ্লাই কিন্তু হয় না। এটা বেশিরভাগ সিনারিতে হয়, বেশিরভাগ সিনারিতে হয় না। সো আপনারা যেটা করবেন, ক্লাসিক টুইন অ্যাপ্লাই করার আগে অফকোর্স আপনার যেই এলিমেন্টটা সেটাকে আপনি একটা একটা হচ্ছে কি একটা সিম্বলে কনভার্ট করে নেবেন। সেটা যে কোনো সিম্বল হতে পারে, গ্রাফিক সিম্বল, মুভি ক্লিপ সিম্বল, যে কোনো সিম্বল হইলেই হবে। এক কথা ক্লাসিক টুইন সিম্বল ছাড়া কিন্তু অ্যাপ্লাই হয় না। গেল। এখন আমি দেখাবো হচ্ছে শেপ টুইন। শেপ টুইনটা কিন্তু খুবই মজার একটা জিনিস। বাই দ্য ওয়ে, এই সার্কেলটাকে ক্যানভাসের মানে মাঝখানে আনার জন্য আমি যেটা করবো, এখানে অ্যালাইনে যায়, অ্যালাইন হরিজন্টাল, অ্যালাইন ভার্টিক্যাল, দুটাকে আমি মিডল করে দেবো আর কি। আচ্ছা, এখন দেখেন সাপোজ এই সার্কেলটাকে আমি একটা রেক্ট্যাঙ্গেলে ট্রান্সফর্ম করব, আর সার্কেলটা যে রেক্ট্যাঙ্গেল হবে সেটার মাঝখানে একটা অ্যানিমেশন আমি চাচ্ছি সেটা আমাকে যাতে সফটওয়্যারটাই করে দেয়, আমি সেটা যাতে নিজে না করি। সাপোজ আমি যেটা করব, এখানে 10 নম্বরে একটা F6 নিলাম, একটা কি ফ্রেম নিলাম, আর সাপোজ মনে করেন যে এই 30 নম্বরে আরেকটা F6 নিলাম। আমি চাচ্ছি যে 10 থেকে 30 পর্যন্ত এই সার্কেলটা একটা রেক্ট্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। সো আমি 30 নম্বর ফ্রেমে আসলাম। আচ্ছা, তারপর যেটা আমি করব যে এই সার্কেলটাকে আমি ডিলিট করে দিয়ে, আর এখানে আমি অনিয়ন স্ক্রিনটাকে অন করে দিব, মানে তার আগের মানে সার্কেলটাকে আবছা আবছা দেখা যায় যাতে, সেজন্য। আর সেই মাপেই সাপোজ আমি এই সার্কেলটার মাপ অনুযায়ী আমি হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। আচ্ছা, সাপোজ আমি এটাকে একদম মানে পারফেক্টলি একদম স্কোয়ারভাবে আঁকলাম, একটু সাপোজ মিডলে রাখার ট্রাই করলাম। এখন দেখেন এটা তো সার্কেল, আবার এটা কি রেক্ট্যাঙ্গেল, একটু ছোট করি, সার্কেল রেক্ট্যাঙ্গেল। এখন কিন্তু মাঝখানে কিন্তু কোনো অ্যানিমেশন হচ্ছে না। আমি চাচ্ছি যে এই ফ্রেম থেকে এই কি ফ্রেমটা পর্যন্ত যাতে একটা অ্যানিমেশন হয়, যেহেতু এটাও একটা শেপ, এটাও একটা শেপ। সো আমরা কী করতে পারি, এখানে শেপ টুইন অ্যাপ্লাই করতে পারি, রাইট?
আমি এই দুইটা ফ্রেমের, অথবা আমি বারবার ফ্রেম বলতেছি, এই দুইটা কি ফ্রেমের মাঝখানে রাইট ক্লিক করে ক্রিয়েট শেপ টুইনে দিলে কি হবে, এই যে দেখেন সার্কেলটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাচ্ছে, রাইট? অর্থাৎ একটা শেপ আরেকটা শেপে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের শেপ টুইনের কাজ। এই যে সি, এই শেপটা এই শেপে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমরা যে কোনো শেপে কনভার্ট করতে পারি, বাট এখানে একটা সমস্যা আছে, আপনি কিন্তু চাইলে ইচ্ছা মনে যে কোনো শেপ দিতে পারবেন না, সেটা কিন্তু মানে সফটওয়্যারটা কিন্তু মেস আপ হয়ে যাবে। সাপোজ আমি হচ্ছে যে এইখানে সাপোজ এরকম কিছু, আমি একটু এটাকে ইয়ে করে দিই, সাপোজ এখানে আমি এরকম কিছু আঁকলাম, তারপরে আমি এখানে F6 নিয়ে এখানে একটা F6 নিয়ে একটা ডিলিট করে দে, সাপোজ আমি এখানে এরকম কিছু আঁকলাম, আপনি চাচ্ছেন যে এই শেপটা এই শেপে খুব ভালো মানে হচ্ছে খুবই ভালোভাবে কনভার্ট হবে, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। মানে শেপ টুইন আপনি সব ক্ষেত্রে এইভাবে ইউজ করতে পারবেন না। যেমন এরকম কমপ্লিকেটেড একটা শেপকে এরকম কমপ্লিকেটেড শেপে কিন্তু মানে খুব ভালোভাবে কনভার্ট করাটা কিন্তু কোনো সহজ কাজ না। সো সফটওয়্যারটাও সেটা ভালোভাবে করতে পারবে না। আমি দেখাই দিই, ক্রিয়েট শেপ টুইন, দেখেন এই খুবই বাজে লাগবে, উদ্ভট লাগবে, একটু মানে খুবই কি বলবো আনপ্রফেশনাল লাগবে, নুব টাইপের লাগবে। সো এগুলো করতে যাবেন না, এরকম টাইপের অ্যানিমেশন কখনোই করবেন না, দেখতে খারাপ লাগে বেসিক্যালি। এক কথায় শেপ টুইন কোনো একটা সহজ শেপে কোনো একটা সহজ শেপে কনভার্ট করতে পারে, বাট এরকম কমপ্লেক্স শেপে কোনো কমপ্লেক্স শেপে কনভার্ট করতে কিন্তু পারে না। মানে দেখতে মানে পারে ঠিকই, বাট দেখতে ভালো লাগে না আর কি। দেখেন কেমন লাগতেছে দেখতে। তবে এখানেও আপনি যে ইজি ইন ইজ আউট ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এই মাঝখানে যে আপনি এটাকে বেসিক্যালি 100 করতে পারবেন, তাহলে শুরুতে স্পিড বেশি হবে, এই যে শেষে স্পিড হয়ে যাবে কম, শুরুতে বেশি। এখন এই শেপ টুইন দিয়ে আরেকটা মজার ইফেক্ট বানানো যায়, যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে টেক্সট মরফিং ইফেক্ট। একটা লেখাকে আরেকটা লেখায় বলছি একটা লেখাকে আরেকটা লেখায় কিন্তু মর্ফ করা যায়। সাপোজ আমি এখানে টেক্সট টুলে গেলাম, সাপোজ আমি এটাকে এরকম একটা কালার নিয়ে নেই, আমি কিছু একটা লিখি, সাপোজ আমি কিছু একটা লিখলাম, ওকে। সাপোজ আমি এটার ফন্টটাকে চেঞ্জ করে দিই, সাপোজ আমি এই ফন্টটা দিলাম, ফন্টটা মানে মোটামুটি ভালো আছে, খারাপ না। আচ্ছা এখন আমি সাপোজ যেটা করলাম, এই 10 নম্বরে মনে করেন যে একটা F6 দিলাম, আর হচ্ছে মনে করেন যে 30 নম্বরে একটা কি ফ্রেম দিলাম, F6 দিলাম। এই 30 নম্বরে আসে, আমি চাচ্ছি যে এই টফি টুনস লেখাটা এই 30 নম্বরে আসে অন্য একটা লেখায় মর্ফ হয়ে যাবে, অন্য একটা লেখায় কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাবে। সাপোজ আমি লেখাটাকে ডাবল ক্লিক করে অন্য কিছু লিখলাম, ওকে, রাইট, তো দেখলাম অ্যানিমেশন। অথবা সাপোজ আমি একটু একাডেমি লিখি, কোনো সমস্যা নেই, এই সাপোজ আমি এটাকে একটু বড় করে দিলাম, এটা সাইজটা, ওকে। আমি একটু অনিয়ন স্ক্রিনটা অন করে দেখি, এটাকে আমি একটু টফি টুনস লেখাটার মিডিলে রাখি বেসিক্যালি একাডেমি লেখাটাকে। সো আমি কী করছি, এখানে একটা F6 নিছি, এই F6-এ কিছুই করে নেই, মানে এই F6 থেকে আমি অ্যানিমেশনটা শুরু করবো, সেজন্য আমি এখানে একটা F6 নিয়ে রাখছি। এখানে F6 না নিলে আমি যদি এখানে শেপ টুইন দেই, যদিও হবে না, বাট সাপোজ আমি ক্লাসিক টুইন দিলাম, তাহলে কী হবে, শুরুর ফ্রেমটা থেকে কিন্তু এখানে কিন্তু অ্যানিমেশনটা শুরু হবে। বাট এইখানে যদি আমি যদি একটা F6 দেই, তাহলে এখন যদি ক্লাসিক টুইন দিই সাপোজ, তাহলে কিন্তু এই F6টা থেকে এই কি ফ্রেমটা পর্যন্ত কিন্তু অ্যানিমেশনটা হবে। সো আমি যেহেতু চাচ্ছি যে এইখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে, অর্থাৎ টুইনটা শুরু হবে, সো আমি কিন্তু এখানে একটা F6 দিয়ে নিচ্ছি, আর এখানে একটা নিচ্ছি, এই দুইটার মাঝখানে আমি কী করবো, টুইনটা অ্যাপ্লাই করবো, ওকে। সো এখন আমাদেরকে লাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেখান থেকে আমি অ্যানিমেশন শুরু করবো, অর্থাৎ এই F6 থেকে, এটাকে আমাদেরকে এই টেক্সট আকারে রাখা যাবে না, এই টেক্সটটাকে আমাদেরকে একটা শেপে কনভার্ট করতে লাগবে। সেটা কী হবে, কন্ট্রোল বি দিলাম, একটু ভাঙলো, প্রত্যেকটা আলাদা হইলো, ব্রেক হয়ে গেল, আবার কন্ট্রোল বি, এবার কিন্তু আমাদের এটা কিন্তু শেপ হয়ে গেছে, সি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে গেছে, রাইট, শেপ হয়ে গেল। এইখানে আসেও এই একাডেমি লেখাটাকে আমি শেপ করব, সো কন্ট্রোল বি 2 বার, ওকে। সাপোজ আমি মাঝখানটাকে শেপ না করলেও হবে, বিকজ এই কি ফ্রেম থেকে আমাদের শেপ টুইনটা হবে। সো যেহেতু এইটাও শেপ, এই লেখাটাও শেপ, এখন মাঝখানে দিব হচ্ছে আমি শেপ টুইন, ওকে। এইবার দেখেন কিছু ক্রেজি জিনিসপাতি হবে,
এই যে এসে দেখতে খুব একটা ভালো লাগলেও এটা কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভ অনুযায়ী কিন্তু ইউজ করতে পারবেন। এই যে এটাকে বলছে টেক্সট মরফিং। এইখানে মানে ফন্টটা একটু কমপ্লিকেটেড ছিল, তো এই যে দেখেন এখানে মাঝখানে আরও কী কী জিনিস ছিল, ভাঙ্গাচুরা। এই ফন্ট এই মানে আমি যে ফন্টটা দিয়ে লিখছি এটা একটু কমপ্লিকেটেড হওয়ার কারণে কিন্তু শেপ টুইনটা আর বিগড়ে গেছে একটু বেসিক্যালি। আপনারা যদি কোনো একটা সিম্পল ফন্ট দিয়ে লেখেন সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হবে না। ওকে, বাট তারপর জাস্ট দেখাই দিলাম যে শেপ টুইন দিয়ে কিন্তু আপনি এরকম করে কোনো একটা টেক্সটকে শেপে কনভার্ট করে শেপ টেক্সট মরফিং ইফেক্ট কিন্তু আপনি করতে পারবেন। এটাকে বলা টেক্সট মরফিং ইফেক্ট। আচ্ছা, আবারও শেপ টুইনের মানে কালার হচ্ছে হলুদ বা এটাকে মানে কমলা কালার বলে। সো শেপ টুইন দিয়ে কালারটা হয় হচ্ছে কমলা, আর ক্লাসিক টুইন দিলে কালারটা হয় হচ্ছে বেগুনি। সো ক্লাসিক টুইন বেগুনি, শেপ টুইন হচ্ছে কমলা, মানে কালারটা আর কি। আচ্ছা, এখন আমি একটা লাস্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে যে মোশন টুইন। এটা নিয়ে বেশি কথা বলবো না, বিকজ আজকে ক্লাসটা বেসিক্যালি বেশি বড় রাখবো না, কারণ আমার আজকে মানে শরীর পুরোপুরি ভালো হয়নি, তো তাই আর কি ক্লাসটা খুব বেশি লং হবে না। অ্যান্ড আই হোপ শর্ট টাইমের মধ্যেই এই টুইন 3টা কাভার করে দিতে পারবো। ওকে, সাপোজ এখানে জিনিস আমার কাছে আছে। এখন আমরা কি করি, যখনই মোশন টুইন, আমি এখানে আর কিছু ফ্রেম নেই। সো মোশন টুইন অ্যাপ্লাই করার আগে কিন্তু আমরা কোনো F6 F6 কিছু নেই না, আমরা আগে মোশন টুইনটা অ্যাপ্লাই করি, দেন আমরা F6 নিয়ে কিন্তু কাজ করি। সাপোজ আমি এটাকে শেপ না রাখি, আমি এটাকে সাপোজ একটা সিম্বলে কনভার্ট করে নিলাম। এখন আমি রাইট ক্লিক, এগেইন মোশন টুইন অ্যাপ্লাই করার আগে আমরা কি করব, কোনো F6 F6 নিব না, আমরা ডিরেক্টলি রাইট ক্লিক করে এখান থেকে মোশন টুইন। মোশন টুইন, এখন দেখেন মোশন টুইনের কালার কিন্তু হলুদ। সো আমাদের শেপ টুইনের কালার হচ্ছে কমলা, মোশন টুইনের কালার হচ্ছে এরকম হলুদ টাইপের, এটা কী বলে, একটু মানে কাঁঠাল কালার টাইপের, একটু কাঁঠালি টাইপের। আর হচ্ছে যে ক্লাসিক টুইনের কালার তো বেগুনি। এখন আমি যেটা করবো, এই কি ফ্রেমে সাপোজ আমি আসলাম, এখানে আমি এটাকে চেঞ্জ করলাম, তাহলে কিন্তু অটোমেটিক একটা ডট ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু পাথ ক্রিয়েট হয়ে গেছে। সি, এই যে পাথটা, এটাকে আমি আবার এরকম করতে পারবো। মানে জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি একটু ভালোভাবে বুঝাই দিই। মোশন টুইনের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। সাপোজ আমি এটাকে এইখানে রাখলাম প্রথম ফ্রেমে, আমি কিন্তু এখানে কোনো F6 নেই নাই, আমি শুধুমাত্র মোশন টুইনটা অ্যাপ্লাই করছি, দ্যাটস ইট। তারপর আমি চাচ্ছি যে এখানে 90 নম্বর ফ্রেমে এই জিনিসটা এইখানে আসবে। স্যার আমি এটাকে ড্র্যাগ করে এখানে আনলাম। আপনার এখানে কোনো দরকার নাই F6 প্রেস করা, কোনো দরকার নাই, আপনি জাস্ট এটাকে সিম্পলি ড্র্যাগ করে ওই মানে 90 নম্বর ফ্রেমে বা 91 যাই হোক, আমি প্লেটটা রাখলাম, এটাকে সিম্পলি ড্র্যাগ করে এখানে আনলাম। একটা কী হলো, একটা পাথ ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ এই পাথটা অনুযায়ী এই আমাদের যে সার্কেলটা আছে ওইটা এইখান থেকে এইখানে আসবে। আমি যদি প্লে দেই, এই যে দেখেন এটা কিন্তু আসলো। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি কিন্তু এই পাথটাকে চেঞ্জও করতে পারবেন। আপনি যদি মাউসটা ঠিক এই পাথটা এখানে নিয়ে যান, তাহলে দেখেন এই পাথটাকে আপনি এরকমভাবে চেঞ্জ করতে পারবেন, এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন। আপনি কিন্তু যে কোনোভাবে কিন্তু এই পাথটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এটাকে এরকম দিলাম, এই যে সি, এখন কি হলো, ওই সার্কেলটা কিন্তু আমাদের এই সোজা বরাবর আসতেছে না, একটু আর্ক মেনটেন করে একটু রাউন্ড বরাবর আসতেছে। আপনি যে কোনোভাবে পাথটাকে কন্ট্রোল করতে পারবেন। সি, সাপোজ এইভাবে, এই যে এভাবে কিন্তু বেসিক্যালি মোশন টুইনটাকে কিন্তু অনেক কিছু করা যায়, রাইট। তারপর এখানে আপনি অ্যাঙ্গেল দিতে পারবেন, এটা মানে কোন অ্যাঙ্গেল থেকে ঘুরে ঘুরে আসবে। যদিও সার্কেল, এটা অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে না, আমি যদি এখানে সার্কেল না দিয়ে অন্য কিছু দেই, সাপোজ আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিই। ওকে, সাপোজ আমি কি একটা আঁকি এখানে, সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, ক্রিয়েট মোশন টুইন দিয়ে দিলাম। ওকে, এটা মানে সিম্বল হয়ে গেল বেসিক্যালি অটোমেটিক। এটা মুভি ক্লিক করতে আমি একটু গ্রাফিক সিম্বল করে দিই সাপোজ, আর কি কোনো দরকার নেই, বাট তারপরে করলাম। সাপোজ এখানে আসে, আমি সাপোজ শুরুর দিকে আমি এটাকে এখানে রাখলাম, 90 ফ্রেমে আসে, এটাকে আমি এইখানে রাখলাম। তারপর এটিকে আমি চেঞ্জ করে দিলাম একটু, সাপোজ এইভাবে, অ্যান্ড এখানে আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিলাম যাতে এটা একটু ঘুরে ঘুরে আসে। এই যে দেখেন, এবার দেখেন অ্যাঙ্গেলটা কিন্তু আলাদা, অর্থাৎ এইটা আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে এটা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু বেসিক্যালি আসতেছে।
বিভিন্নভাবে বেসিক্যালি ইউজ করা যায়। কাউন্ট আছে, অর্থাৎ মানে অ্যাঙ্গেলটা কয়বার চেঞ্জ হবে, এখানে কাউন্টটা আমি দিছি হচ্ছে মানে 15, তো এই জন্য অ্যাঙ্গেলটা মানে 15 বার ঘুরতেছে বেসিক্যালি, আস্তে আস্তে বেসিক্যালি 15 বার ঘুরতেছে। আমি এটাকে যদি একটু কম দিই, সাপোজ যেমন হচ্ছে 2, তাহলে এটা কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টে আস্তে আস্তে কিন্তু 2বার করে ঘুরবে। এই প্রত্যেকটা পয়েন্ট আছে না, এই প্রত্যেকটা পয়েন্টে আস্তে আস্তে কিন্তু এটা 2বার করে ঘুরবে, 2x দেওয়া আছে যেহেতু। এই যে মানে বেসিক্যালি মোশন টুইনে আপনি বিভিন্ন ক্রিয়েটিভভাবে বিভিন্ন জিনিস ইউজ করতে পারবেন, যদিও প্র্যাকটিক্যালি এটাকে ইউজ করা হয় খুব কম, বাট তারপর আপনার ক্রিয়েটিভিটি থাকলে আপনাকে ইউজ করাতে কে থাকবে, রাইট? আপনি এটাকে আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী প্র্যাকটিক্যাল কাজেও কিন্তু অনেক জায়গায় এটাকে ইউজ করতে পারবেন চাইলে। ওকে, এই বেসিক্যালি হচ্ছে আমাদের মোশন টুইন। সো আই হোপ ক্লাসিক টুইন, শেপ টুইন অ্যান্ড মোশন টুইনের ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, সো মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে ক্লাসিক টুইন শুধুমাত্র সিম্বলের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, শেপ টুইন শেপের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, অ্যান্ড মোশন টুইনও কিন্তু বেসিক্যালি আমরা সিম্বলে অ্যাপ্লাই করতে পারি। বাট মোশন টুইনের ক্ষেত্রে আমরা পয়েন্ট ধরে ধরে কাজ করি, অ্যান্ড ক্লাসিক টুইন আর শেপ টুইনের ক্ষেত্রে কিন্তু আমরা কি ফ্রেম ধরে ধরে কাজ করি। অ্যান্ড আরেকটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, আমি তো আরেকবার দেখাই। আমি যখনই লেয়ারটাতে মোশন টুইন অ্যাপ্লাই করলাম তখন অটোমেটিকলি সিম্বল তো হয়ে গেল, বাট দেখেন এখানে কিন্তু লেয়ারের আইকনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে মোশন টুইন অ্যাপ্লাই করার আগের আইকনটা, আর এটা হচ্ছে মোশন টুইন দেওয়ার পরের আইকনটা, অর্থাৎ লেয়ারের আইকনটাও কিন্তু টুইনের একটা আইকনে কিন্তু বেসিক্যালি হয়ে গেল। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। সো ক্লাসিক টুইন, মোশন টুইনের শেপ টুইন সম্পর্কে আর কিছু বলার নাই। ক্লাসের টপিক আজকে এটাই ছিল। আই হোপ টপিকটা ভালোভাবে বোঝা গেছে। অ্যান্ড আমি বেসিক্যালি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আপনারা যদিও মানে মনে হয় অনেকেই ক্লাসটা একটু ঝাপসা দেখতে পাইছেন আমার স্ক্রিনটা, বা তারপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আপনারা হচ্ছে এখন আমাকে করতে পারেন। সো কারোর প্রশ্ন থাকলে সেগুলো আপনারা বেসিক্যালি এখন আমাকে করেন, আমি সেগুলো অ্যান্সার দিব। হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে সেভ টুইন ইউজ করার সময় কি স্ট্রোক দেওয়া যাবে না? স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক অবশ্যই দেওয়া যাবে। এই যে আমি দেখাই দিই। এই মনে করেন যে এখানে আমি স্ট্রোক দিলাম, শেপ টুইন দিলাম। ওকে, শেপ টুইন বললেন নাকি মোশন টুইন? শেপ টুইন বললেন, রাইট? হ্যাঁ সেভ টুইন। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে দিলাম স্ট্রোক, আমি এখানে এটাকে চেঞ্জ করলাম, শেপ টুইন দিলাম, এই যে হয়ে গেল। স্ট্রোক দিলে কোনো সমস্যা নেই, এক কথায় আপনি স্ট্রোক দেন যাই দেন সেটা শেপ হইলেই হবে। সেভ টুইন বলতে আমি শেপটা চেঞ্জ করার কথা বলছি। মনে করুন রাউন্ড থেকে রেক্ট্যাঙ্গেল করলাম, ওটার হ্যাঁ। ক্ষেত্রে যখন সেভ টুইন ইউজ করছি তখন স্ট্রোক দিলে কি কোনো অসুবিধা হবে? না না না, তখনও স্ট্রোক দিলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই যে দেখেন, এই যে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কারোর প্রশ্ন? আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন নাই?
আচ্ছা আচ্ছা, বেসিক্যালি মনে হয় আর কারোর প্রশ্ন নাই। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। আই নো ক্লাসটা মানে 1 ঘন্টা বিয়ারলি ছিল, মানে মোটামুটি 1 ঘন্টাও বেসিক্যালি ছিল না, প্রায় 55 মিনিটের মতো ছিল আর কি। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হবে। আমাদের নেক্সট ক্লাসটাই মেবি হবে হচ্ছে প্রথম মডিউলের লাস্ট ক্লাস। আচ্ছা, আপনি কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে আগের যে ক্লাসটা অর্ধেকটা হলো, আর এটা দুটোরই লিংক দিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ, আমি ওইটার সমস্যা নেই, আমি দুইটাকে একসাথে মার্চ করে দিয়ে দিব আর কি। হ্যাঁ, আর স্যার একটা কথা স্যার, আপনার নামটা কি? আর নাম হচ্ছে কিষণ রয়। ঠিক আছে, না মানে আপনার নাম জানতাম না, তুমি জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তো সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ গুড বাই। হ্যাঁ।